জিও একাডেমিতে সবাইকে স্বাগত। আজ আমরা বায়ুমণ্ডলের এমন দুটো শক্তিকে জানব যারা একেবারে একে অপরের উল্টো। একদিকে আছে বিধ্বংসী ঘূর্ণিঝড় আর অন্যদিকে তার শান্ত প্রতিপক্ষ প্রতীপ ঘূর্ণিঝড়। কখনো কি ভেবে দেখেছেন যে মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায় এমন বিশাল শক্তিশালী ঝড়গুলো আখির কি করে তৈরি হয়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল মানে অ্যাটমসফিয়ারের একটা দারুণ প্রক্রিয়ার মধ্যে। তো চলুন দেখে নিই আজকে আমরা কি জানতে চলেছি। প্রথমে আমরা বুঝব ঘূর্ণিঝড় আসলে কি, এরপর দেখব এর দুটো প্রকারভেদ, তারপর ডুব দেব একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের একেবারে ভেতরে, আর জানব তার শান্ত সঙ্গী প্রতীপ ঘূর্ণিঝড়ের কথাও, আর সবশেষে দেখব কিভাবে এই দুটো মিলে একটা ভারসাম্য রক্ষা করে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। ঘূর্ণিঝড় কি, মানে এই যে বিশাল ঘূর্ণিটা, এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? দেখুন, একদম সহজ করে বললে ঘূর্ণিঝড় হলো একটা লো প্রেশার বা নিম্নচাপ এলাকাকে ঘিরে ঘুরতে থাকা বাতাসের একটা বিশাল সিস্টেম। ব্যাপারটা কি হয়, যখন কোনো একটা জায়গায় বাতাসের চাপ হঠাৎ করে কমে যায়, তখন চারপাশের হাই প্রেশার এলাকা থেকে বাতাস হুড়মুড় করে সেই খালি জায়গাটা পূরণ করতে ছুটে আসে, আর এই ছুটে আসার ফলেই তৈরি হয় এই বিশাল ঘূর্ণিটা। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, এই যে বাতাসটা ঘোরে, এর ঘোরার দিকটা কিন্তু পৃথিবীর সব জায়গায় একই রকম না। এর কারণ হল কোরিওলিস এফেক্ট, যেটা পৃথিবীর নিজের ঘোরার কারণে তৈরি হয়। এই এফেক্টের জন্যই উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়গুলো ঘোরে ঘড়ির কাঁটার উল্টো দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, আর দক্ষিণ গোলার্ধে ঠিক তার উল্টো, মানে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ। আচ্ছা, ঘূর্ণিঝড় জিনিসটা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হল, সব ঘূর্ণিঝড় কি একই রকম? উত্তরটা হল না, একদমই না। চলুন এবার চিনে নিই ঘূর্ণিঝড়ের দুটো প্রধান প্রকারভেদকে, একদিকে ক্রান্তীয় আর অন্যদিকে নাতিশীতোষ্ণ। তো ঘূর্ণিঝড়কে মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়, যেটা কিনা গরম সমুদ্রে তৈরি হয়, আর আরেকটা হলো টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়। এটা তৈরি হয় যখন ঠান্ডা আর গরম বাতাস একে অপরের সাথে ধাক্কা খায়। এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা হলো এদের জন্মস্থানে। দেখুন, ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয় শুধুমাত্র গরম সমুদ্রের ওপর, কিন্তু টেম্পারেট সাইক্লোন কিন্তু ডাঙা বা জল দুই জায়গাতে তৈরি হতে পারে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, ট্রপিক্যাল সাইক্লোনগুলো আকারে ছোট হলেও এদের ধ্বংস করার ক্ষমতা কিন্তু অনেক অনেক বেশি। চমৎকার। এবার আমরা সবচেয়ে পরিচিত আর ভয়ঙ্কর যে ঘূর্ণিঝড় মানে ট্রপিক্যাল সাইক্লোন, সেটার একেবারে ভেতরে ঢুকে দেখব। আমাদের তৃতীয় পর্ব, একটা সুপারস্টর্মের অন্দরমহল। একটা ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হওয়ার জন্য কিন্তু কয়েকটা নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, ঠিক যেন একটা পারফেক্ট ডিশ বানানোর রেসিপি। কি শর্ত? যেমন ধরুন, সমুদ্রের পানির তাপমাত্রা কমপক্ষে ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে হবে, কোরিওলিস ফোর্সের উপস্থিতি তো লাগবেই, আর অ্যাটমসফিয়ারের ওপরের দিকে বাতাসকে সরে যাওয়ার একটা ব্যবস্থাও থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২৭ ডিগ্রিরও বেশি। মানে সমুদ্রের পানিকে এতটাই গরম হতে হয় যে সেখান থেকেই এই বিশাল ঝড়টা তার চলার জন্য প্রয়োজনীয় তাপ আর জলীয় বাষ্প পায়। এই গরম পানিটাই হল সাইক্লোনের আসল ফিউয়েল বা জ্বালানি। একটা ঘূর্ণিঝড়ের গঠনটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এর একদম মাঝখানে থাকে একটা শান্ত পরিষ্কার জায়গা, যেটাকে বলে চোখ বা আই। কিন্তু ওই চোখের ঠিক চারপাশেই আছে আই ওয়াল বা চোখের দেয়াল, আর এইটাই হলো ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এখানেই হয় সবচেয়ে ভারী বৃষ্টি আর ভয়ঙ্কর বাতাস। আর এর বাইরে স্পাইরাল বা সরপিল আকারে মেঘের ব্যান্ডগুলো ঘুরতে থাকে, যেগুলো থেকেও প্রচুর বৃষ্টি হয়। জানেন, একটা ঘূর্ণিঝড়েরও কিন্তু আমাদের মতো জীবনচক্র বা লাইফ সাইকেল আছে। শুরুটা হয় একেবারে প্রাথমিক পর্যায় থেকে, যখন এটা স্রেফ কিছু মেঘের একটা জটলা। এরপর আসে ডেভেলপিং স্টেজ, যখন এটা আস্তে আস্তে সংগঠিত হতে শুরু করে, মানে আকার নিতে থাকে। তারপর আসে ম্যাচিওর স্টেজ বা পরিণত পর্যায়, তখনই এটা তার আসল বিধ্বংসী রূপটা দেখায়। আর শেষে যখন এটা ডাঙায় আছড়ে পড়ে, তখন জ্বালানি মানে গরম পানির সাপ্লাই বন্ধ হয়ে যায়, ফলে শক্তি হারিয়ে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে মিলিয়ে যায়। আচ্ছা, ম্যাপটার দিকে একবার তাকান। পৃথিবীর এক এক জায়গায় ঝড়ের পথগুলো এক এক রকম, তাই না? শুধু পথই আলাদা না, এদের নামগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম। কোথাও এটার নাম হারিকেন, কোথাও টাইফুন, আবার কোথাও সাইক্লোন। আর এখানেই আসছে আসল মজার তথ্যটা।
হারিকেন বলুন, টাইফুন বলুন বা সাইক্লোন বলুন, এই সবগুলোই কিন্তু আসলে একই জিনিস, একই ধরনের শক্তিশালী ট্রপিক্যাল স্টর্ম। শুধু কোন মহাসাগরে তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে এদের নামটা পাল্টে যায়, আর কিচ্ছু না। যেমন ধরুন আটলান্টিকে যেটা তৈরি হয় সেটার নাম হারিকেন, আবার প্রশান্ত মহাসাগরের পশ্চিমে মানে চীন বা জাপানের কাছে হলে সেটার নাম টাইফুন, আর আমাদের এদিকে মানে ভারত মহাসাগরে আমরা একে বলি সাইক্লোন। তো ঝড় বৃষ্টির ধ্বংসের কথা তো অনেক হলো, এবার চলুন এর ঠিক উল্টো মানে শান্তশিষ্ট প্রতিপক্ষটার সাথে পরিচিত হই। আমাদের চতুর্থ পর্ব শান্ত প্রতীপ ঘূর্ণিঝড়, যেটা কিনা সাইক্লোনের একেবারে অপোজিট। সাইক্লোন আর অ্যান্টিসাইক্লোনের মধ্যে পার্থক্যটা কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার। এক কথায় সাইক্লোন মানে হলো লো প্রেশার, বাতাস ভেতরের দিকে ঘুরতে ঘুরতে ঢোকে আর আবহাওয়া থাকে খুবই খারাপ। আর অ্যান্টিসাইক্লোন হলো ঠিক এর উল্টোটা, হাই প্রেশার, বাতাস কেন্দ্র থেকে ঘুরতে ঘুরতে বাইরের দিকে বেরিয়ে যায় আর আবহাওয়া থাকে একদম শান্ত আর পরিষ্কার। অ্যান্টিসাইক্লোনে ঠিক কি হয়? বাতাসটা হাই প্রেশার কেন্দ্র থেকে স্পাইরাল আকারে বাইরের দিকে ছড়িয়ে পড়ে আর ওপর থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকে। এই পুরো প্রক্রিয়াটাই সাইক্লোনের ঠিক উল্টো, যেখানে বাতাস নিচের থেকে ওপরে উঠত। কিন্তু প্রশ্ন হলো, আবহাওয়াটা শান্ত থাকে কেন? এর কারণ হলো বাতাস যখন ওপর থেকে নিচে নামে তখন এটা গরম হতে থাকে, আর আমরা জানি গরম বাতাস কিন্তু বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে, তাই জলীয় বাষ্পগুলো আর ঘনীভূত হয়ে মেঘ তৈরি করতে পারে না। সোজা কথায় মেঘ নেই, তাই বৃষ্টিও নেই, আকাশ একদম ঝকঝকে পরিষ্কার। তো আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা দেখব এই দুটো বিপরীত শক্তি কিভাবে একসঙ্গে কাজ করে আমাদের পৃথিবীর জন্য একটা অসাধারণ ভারসাম্য তৈরি করে। আমাদের পঞ্চম পর্ব প্রকৃতির এক ভারসাম্যের খেলা। চলুন তাহলে মূল পার্থক্যগুলো এক নজরে আরেকবার ঝালিয়ে নেই। প্রেশার, বাতাসের মুভমেন্ট আর আবহাওয়া, সব দিক থেকেই এরা কিন্তু একে অপরের কমপ্লিট অপোজিট। একজন যেখানে ঝড় বৃষ্টি আর ধ্বংসের কারণ, অন্যজন সেখানে আমাদের উপহার দেয় শান্ত, সুন্দর আর পরিষ্কার আকাশ। কিন্তু এদের আসল কাজটা কি জানেন? ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। সাইক্লোনগুলো কি করে? বিষুবরেখার বা ট্রপিক্যাল অঞ্চলের অতিরিক্ত গরমটাকে দুই মেরুর দিকে ঠেলে নিয়ে যায়, আর অ্যান্টিসাইক্লোনগুলো মেরু অঞ্চলের ঠান্ডা বাতাসকে আবার বিষুবরেখার দিকে ফিরিয়ে নিয়ে আসে। আর ঠিক এভাবেই এই দুজন মিলে আমাদের গোটা গ্রহের তাপ আর চাপের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখে। অসাধারণ, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? ঝড়ের ভয়ঙ্কর তাণ্ডব থেকে শুরু করে একটা শান্ত সুন্দর সকাল, এই সব কিছুই কিন্তু একই মুদ্রার এপিটোপিট। সাইক্লোন আর অ্যান্টিসাইক্লোন দুটোই কিন্তু দিনরাত কাজ করে চলেছে শুধু আমাদের এই গ্রহের বায়ুমণ্ডলকে একটা সুন্দর ভারসাম্যে রাখার জন্য। আশা করি আজকের এই আলোচনাটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর জিও একাডেমিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ এমন আরও অনেক দারুণ দারুণ বিষয় নিয়ে আমরা আসছি।